শুভ সকাল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকেও আমার মর্নিং স্টোরিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার সকালের স্টোরিগুলোতে তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ, যে কারণে তোমাদের সাথে আবারও আমি একটা গল্প নিয়ে চলে এসেছি। প্রতিদিনের আজকে চলে গেছিলাম মর্নিং ওয়াক করতে। যে আওয়াজটা তোমরা পাচ্ছ এটা কিন্তু পুরোটাই নেচারের আওয়াজ। ভীষণ ভালো লাগে পাখির এই কলরব শুনতে, যে কারণে আমি সাউন্ডটা অফ করিনি। আর এই ফুলটা দেখো কতটা সুন্দর, যেটা রাস্তার ধারে ফুটেছিল। আজকে আমি এই ফুলটা তুলে নিয়ে এলাম, তার সাথে এই হলুদ কালারের ফুলগুলোও আনলাম। আর এই ফুলগুলোকে কি ফুল বলে তোমরা কি জানো? যদি তোমরা জানো একটু কমেন্ট করো তো। এগুলো কিন্তু পুকুর ধারে ফুটে থাকে, বেশিরভাগ পুকুরের সাইডে, রাস্তার সাইডে ফুটে থাকে, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর ফুলগুলো। আগেও একদিন দেখেছিলাম, কিন্তু আগে ফুল তুলিনি, কেননা কেউ ছিল না। আজকে পুকুর ঘাটে একজন ছিলেন, তাকে জিজ্ঞাসা করলাম যে এই ফুলটা কি নেব? উনি বললেন হ্যাঁ নাও, ফুলগুলো তো ঝরে পড়ে যায়। এবারে আমি চলে এলাম বাড়িতে, আমার মন্দিরের সামনে আমি এই ক্লিপটা নিলাম। ওই দেখো পিছনে আমার মাকে দেখতে পেলে। এবার তো আমার ফ্লাওয়ার ভাসে ডেকোরেশনের পালা। তো আমি দেখো খুব সুন্দর করে কেটে সেগুলোকে সাইজ করে ফ্লাওয়ার ভাসে সাজিয়ে দিলাম। সত্যি কত সুন্দর লাগে না? রাস্তার ধারের ফুলগুলোকেও যদি এরকমভাবে ঘরে এনে ডেকোরেট করা যায়, অসম্ভব সুন্দর। প্রতিটা ফুলই অসম্ভব সুন্দর, কিন্তু দেখো কোনো যত্ন না করলে ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যায়। আর এভাবে জলের মধ্যে আমি যদি রাখি অনেকটা টাইমে কিন্তু ফুলগুলো স্টে করবে। এবার আমি সোনামাকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। ও পড়তে বসেছিল, ওকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। আর আমি এইদিকে একটুখানি ছাতু খেয়ে নিলাম চিয়া সিড দিয়ে। তারপরে চলে যেতে হবে স্যালনে। আজকের ভিডিওটা এইটুকুনি, পরে আবার অনেক তোমাদের সাথে গল্প হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইল শুভকামনা। আর যারা যেখান থেকেই দেখছো না কেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে, আমার ইউটিউব চ্যানেল হলো মেকআপ আর্টিস্ট সঞ্চিতা, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তার সাথে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। যারা আমাকে ফেসবুকে প্রথম দেখছো তারাও কিন্তু আমাকে ফলো করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে।